হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাজী আলাউদ্দিন রোডে। আমরা গিয়েছিলাম বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদায় আমাদের দুপুরের খাবার শেষ করার জন্য। তাদের মেনুতে লাচ্ছি ফালুদা থেকে শুরু করে সব ধরনের আইটেমই পাওয়া যায়। তো আমরা ডিসাইড করি যে আমরা মোরগ পোলাও ট্রাই করবো আজকে। আমরা যেহেতু লাঞ্চ করতে গিয়েছি, আমরা তিনজন ছিলাম একসাথে। আমাদেরকে আলাদাভাবে রাইস দিয়ে গিয়েছিল প্লেটে, এবং আলাদা প্লেটে আমাদের রোস্টটা দিয়ে গেছে, যেটা মোরগ আর কি। তো আমি নিয়েছিলাম লেগ পিসের সাইজটা আপনারা দেখতে পারতেছেন, বেশ ভালো। এবার আমি একটু ট্রাই করে দেখব আসলে মোরগ পোলাওয়ের টেস্টটা কেমন। আমার কাছে এই পর্যন্ত খাওয়া, আমি সিলেটে অনেক জায়গায় মোরগ পোলাও খেয়েছি, কিন্তু 140 টাকায় এদের মোরগ পোলাওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চিকেনটা ছিল খুবই জুসি, আর ঝুলটা অনেক মজা। অনেক জায়গাতে মোরগ পোলাওয়ে দেখা যায় যে ঝুল যেটা দেয় ওইটা অনেক মিষ্টি থাকে, অথবা একদম মানে টেস্টলেস থাকে, যেটা খেয়ে আসলে কোনো মজাই পাওয়া যায় না, শুধু অয়েলি থাকে। বাট আমার কাছে বেস্ট মনে হয়েছে এই জায়গার মোরগ পোলাওটা। মোরগ পোলাও খাওয়া শেষ করে আমার বন্ধুরা বলল এখানে নাকি তারা লাচ্ছি ট্রাই করবে না, তারা সামনে আরেকটা বিউটি লাচ্ছি দেখেছে এবং শুনেছে যে ওইটা নাকি অরিজিনাল বিউটি লাচ্ছি, একদম পুরাতন যেই বিউটি লাচ্ছি পুরান ঢাকার ওই শাখা। তো আমরা সেখানে চলে গেলাম এবং তাদের মেনু দেখলাম, সব ধরনের আইটেমই সেখানেও আছে। অর্ডার করার পরে আমি ভিডিও করতে যাই এবং দেখি একজন মামা সামনে বসে আছে এবং অনেকগুলাই আগে থেকে গ্লাসে তৈরি করে রেখেছে, শুধু আইস মিক্স করে একটু জাকিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো তারপরে আমার লাচ্ছিটা ট্রাই করার পালা। লাচ্ছিটা আসলে এই পুরান ঢাকাতে আসলে সবাই বিরিয়ানি কাচ্ছি এগুলোই খায়, এগুলো খাওয়ার পরে এই জিনিসটা আসলে রিফ্রেশিং, একদম ঠান্ডা হয়ে যায় শরীর। তো আমার কাছেও বেশ ভালোই লেগেছে। এখানে সবচেয়ে বেশি যেই ফ্লেভারটা পাওয়া যায় সেটা হচ্ছে টক দইয়ের ফ্লেভার, এবং বেশ ঠান্ডা, এই কারণে এটা অনেক রিফ্রেশিং লাগে।